কৃষ্ণ মুরলী মনোহর নন্দলালা কৃষ্ণ মুরলী মনোহর। আজকে আমাদের ৬ষ্ঠ দিনের যাত্রা, ৬ নম্বর দিন। খুবই ভালো লাগছে। এত যে আনন্দ উপভোগ করবো আমি ভাবতেও পারি নাই। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা। তখন নিম গাছের আগায় উঠে কৃষ্ণ সূর্যদেবকে আটকেছে, একটু যখন আমাকে অতিথি সেবা করতে দিন। সেই অর্ক মানে সূর্য, নিম গাছের ডগায় উঠে সূর্যকে আটকেছে। নিম্ব অর্ক নাম হয়ে গেল নিম্বার্ক। কালকে আমরা রুদ্রদ্বীপে ছিলাম, তো রুদ্রদ্বীপে ওখানে একটা গড়িয়া মঠ ছিল, ওটা দর্শন হয়েছে। আর ওখানে একটা কদমতলার মাঠ ছিল, ওখানে অনেক সুন্দর পাঠ হয়েছে। ওখানে আমরা সকালে প্রসাদ পেয়েছিলাম, আর ওখানে অনেক সুন্দর নাটক দেখেছিলাম। তো আমার খুবই ভালো লেগেছে। এগুলো পরিক্রমা করে আমরা খুবই আনন্দিত। গত রাতে ছিলাম বেলপুকুরে, আজকে বেলপুকুর থেকে আমরা যাচ্ছি রাজাপুরে। তো বেলপুকুর তো বলার অপেক্ষা রাখে না, সবাই বেলপুকুরে এসে বেল খায়, আমরাও খেয়েছি। রাতে ছিলাম। তবে এখানকার যেটা বিশেষ বৈশিষ্ট্য, আমরা এখন আছি চৈতন্য মহাপ্রভুর দাদু বাড়ি। তো বলে মামার বাড়ি মধুর হাড়ি, কিন্তু এটা দাদুর বাড়ি মধুর হাড়ি। তো সচিমাতা এখানে থাকতেন। ৬০০ বছরের পুরনো মদন গোপালের বিগ্রহ রয়েছে, আমরা দর্শন করেছি সকলে। খুব সুন্দর বিগ্রহ, আর এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর, গ্রামের ভেতর দিয়ে। তো আমি পরিক্রমায় সাথে খুব আনন্দ পাচ্ছি। সবাই আসবেন, সবাই। হরে কৃষ্ণা। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 কৃষ্ণ মুরলী হরে কৃষ্ণ। নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি জয়। আমরা গতকালকে রাত্রে মদন গোপালের চরণে ছিলাম, সীমন্ত দ্বীপে ছিলাম। সীমন্ত দ্বীপে ছিলাম, মদন গোপালের মঙ্গলারতি করে আমরা তুলসী আরতি, সমস্ত বৈষ্ণব ভক্তদের বহুপদের আশীর্বাদ নিয়ে আমরা প্রথম স্থানে এলাম। এই জায়গার নাম হচ্ছে পঞ্চবক্র শিবস্থান। এটা যে শিবস্থান, শিব ঠাকুরের এখানে আরাধনা, শিব ঠাকুর এখানে গৌর আরাধনা করছেন। এটা এখনো সীমন্ত দ্বীপে আছি। বেলপুকুরের পাশেই হাঁটা, মনে রাখুন ৬০০ মিটার আমাদের মদন গোপাল মন্দির থেকে ৬০০ মিটার। এখানে সুন্দর কাহিনী রয়েছে। এই স্থানে বিল্লপক্ষ, এটা বেলবনের, বৃন্দাবনের বেলবনের অভিন্ন বন, বেলবন। এখানে লক্ষ্মী দেবী রয়েছে। তো এখানে একদল ভক্ত এক পক্ষব্যাপী, এক পক্ষ মানে 15 দিন শিব আরাধনা করে শিবের কৃপা লাভ করেছিলেন। বিল্লপক্ষ এই স্থানে। গোবিন্দ গোবিন্দ গোপাল, আর বিখ্যাত নাম হচ্ছে নিম্বাকাচার্যের নাম। নিম্বাকাচার্য তিনি দক্ষিণ ভারতের সন্তান ছিলেন। তিনি বৃন্দাবনে গোবর্ধনে বসে ভজন করতেন। একদিন একদল অতিথি এসেছেন, সন্ন্যাসী অতিথি সন্ধ্যার সময় এসেছেন। তো তিনি বাড়িতে আহ্বান করেছেন, বলে আমার বাড়িতে আজকে আতিথ্য গ্রহণ করুন। তো আতিথ্য সেবার আয়োজন করতে লেট হয়ে যায়। সন্ন্যাসীরা বলেন, দেখেন সূর্যাস্তের পর আমরা কিছু আহার করি না, তাই তখন সূর্য অস্ত প্রায়, এমনি দেখা যাচ্ছে সূর্য অস্ত হয়ে গেছে।
তিনি তড়িঘড়ি করে নিম গাছের ডগায় উঠলেন। উঠে দেখলেন না, সূর্য এখনো এক তিল রয়েছে, সূর্য পুরো অস্ত যায়নি। তিনি আকুল ভরে প্রার্থনা করলেন, হে সূর্যদেব, তিষ্ঠ সূর্য, আমি অতিথি সেবা করি, আপনার অস্তের পরে অতিথি সেবা থেকে আমি বঞ্চিত। আপনি কিছুক্ষণ অতিথি সেবার সুযোগের জন্য আপনি অবস্থান করেন। সূর্যকে আটকে দিয়েছিলেন অতিথি সেবার জন্য। সূর্যের নাম হচ্ছে অর্ক। নিম গাছের ডগায় সূর্যকে আটকেছিলেন নিম্ব অর্ক। তার নাম হলো, অতিথিরা জানতে পারলেন এই সাধারণ ব্যক্তি। তারা নির্দেশ করলেন, তুমি এখান থেকে চলে যাও, নবদ্বীপে গিয়ে ভজন করো, তোমার মনোবিলাস পূর্ণ হবে। তিনি নবদ্বীপে চলে এলেন। নবদ্বীপে এসে তিনি এখানে গৌর ভজন করতেন। আর তিনি অতিথিরা বলেছিলেন ওখানে গেলে চতুর্কুমারেরও দর্শন পাবে। এখানে এসে চতুর্কুমার দর্শন পেয়েছিলেন। চতুর্কুমার রয়েছেন, এখন আছেন, আমরা দর্শন পাই না। তারা দর্শন পেয়েছিলেন, সেই নিম্বার্ক দর্শন পেয়েছিলেন। চতুর্কুমারের খুব সেবা পূজা আদি করেছেন। চতুর্কুমার সন্তুষ্ট হয়ে তাকেই তাদের সম্প্রদায়ের আচার্য রূপে ঠিক করলেন। 4টে বৈষ্ণব সম্প্রদায়ের 4 জন আচার্য আছেন। ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মাধ্যাচার্য। শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী। আর রুদ্র সম্প্রদায়ের আচার্য রুদ্র। আর এই কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছে এই নিম্বাক আচার্য। এখানে আচার্য দীক্ষা পেয়ে এখানে রাধাকৃষ্ণের ভজন করতেন। ভজন করতে করতে একদিন গৌরাঙ্গ মহাপ্রভু স্বর্ণবর্ণরূপে দর্শন পেয়েছিলেন। এই সেই স্থান, যে পঞ্চবক্র শিবস্থান। পঞ্চবক্র মানে শিবের 5টা মুখ, শিবের একটা নাম হচ্ছে পঞ্চানন। তাই পঞ্চবক্র শিবস্থান। এখানে অনেক বড় মন্দির ছিল, গুরু মহারাজ বলছেন। তো ধীরে ধীরে এই বট গাছ পুরো মন্দিরটা দখল করে। বট গাছের নিচেই শিব ঠাকুর থাকেন। এখানকার গ্রামের লোক খুব সম্মান করে, সবাই আসেন, পূজা করে, শিবের আশীর্বাদ নিয়ে তাদের ইহজীবন পরজীবন মঙ্গল করে। আসুন আমরা শিবের কাছে প্রার্থনা করি, হয়ে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। আমাদের জীবন ধন্য হোক, আমরা গৌর ভক্তি, কৃষ্ণ ভক্তি যেন লাভ করি। এরপরে আমি নিয়ে যাব মেঘের চড়া। মেঘের চড়া, আমরা মেঘের চড়াতে দর্শন করলাম। দর্শন করছি, দেখেন এই যে মাঠ, মেঘের চড়াতে কোনো মন্দির নেই। এই ধান ক্ষেত, চারিদিকে ধান ক্ষেত দেখছেন। আপনারা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করেন। এখানে লীলাটা হচ্ছে এরকম, মহাপ্রভু এসেছিলেন নগর সংকীর্তনে। এই স্থানে সকালবেলা নগর সংকীর্তনে এসেছেন। হঠাৎ কালবৈশাখীর বিশাল কালো মেঘ ঝড় এসছে। ভক্তরা খুব ভয় পেয়ে গেছেন। এখানে পাশাপাশি কোনো আশ্রয় নেই, ঘর বাড়ি নেই, আমরা যাব কোথায়? মহাপ্রভু বললে, ভয় করো না। মহাপ্রভু মেঘকে এরকম বলে, টাটা বাই বাই। মেঘ সরে গেলেন, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ভক্তরা সুজন আনন্দে উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে করতে আনন্দে তারা ঘরে ফিরে। মেঘকে সরিয়েছিলেন, এই জন্য মেঘের ছড়া বলেন। হাঁটতে হাঁটতে চলুন আমরা আরেকটা জায়গায় নিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare Hare Bolo
নমস্কার, আমি ত্রিশান দেবনাথ। আমি বাংলাদেশ থেকে এসেছি। তো অনেকে বয়স্করা আছে যারা চিন্তা করে যে আসলে কি পরিক্রমা করতে পারবে বা যেতে কোনো সমস্যা হবে। অনেক আছে বয়স্ক, ওদের জন্য আলাদা বা গাড়ি চলাচলের ব্যবস্থাও আছে। এতটাই আনন্দ উপভোগ করতেছি যে মানে কি বলবো, অনেকটাই ভালো লাগতেছে এখানে এসে, যে আমি যেন যতদিন বাঁচি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা যেন এই ধামে যেন আসতে পারি, সবাইকে নিয়ে যেন আসতে পারি। এত সুন্দর করে আমাদের এখানে 3 টাইম প্রসাদ হয়, তারপরে আমরা সকালে এত সুন্দর সকলে মিলে মহারাজের সাথে পরিক্রমা করি, আর এত সুন্দর সকলে মিলে আনন্দ করি, ক্লাস কীর্তন মানে বলার মতো না। আমার মনে হয় আপনারা আসুন এবং আপনারা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare, Hare তো আমরা এক দ্বীপ থেকে আরেক দ্বীপ যেতে যেতে নৃত্য করতে করতে যাওয়া হয়েছে। তো আমাদের অনেক অনেক আনন্দের সাথে এই নবদ্বীপ পরিক্রমাটা কাটালাম। এখানে এসে অনেক ভক্ত সঙ্গ পেয়েছি, মহারাজদের দেখেছি, সকালে উঠে মঙ্গল আরতিতে কন্টিনিউ করতে পারছি এবং মহারাজদের যে ক্লাস শুনতে পারছি এবং যে নৃত্য হচ্ছে, এটা বলতে গেলে কোথায় মানে বলে বোঝানো যাবে না কতটা আনন্দ হচ্ছে আমার। এই জায়গায় পৌঁছেছেন, এটা হচ্ছেন সীমন্তিনী মাতা স্থান। সীমন্তিনী মাতা স্থান, যেই এই দ্বীপের নাম সীমন্তিনী কেন হলো সে কাহিনী শোনায়। সত্যযুগে প্রভু আমাদের কৈলাসপতি মহাদেব কৈলাসে তিনি গৌরাঙ্গ 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 বলে কীর্তন করছেন। আর পার্বতী জিজ্ঞাসা করলেন গৌরাঙ্গ কে, আর আপনি গৌরাঙ্গ নাম কীর্তনে এত আনন্দ পাচ্ছেন, এই কে সেই গৌরাঙ্গ? তখন শিব ঠাকুর গৌরাঙ্গ মহাপুরুষ মহিমা শোনালেন। তিনি হচ্ছেন নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরাত্রিসে নম। গৌরাঙ্গ মহাপুর রাধাকৃষ্ণের মিলিত তনু, তিনি এই নবদ্বীপে আবির্ভূত হবেন কলিযুগে, অকাতরে সকলকে প্রেম বিতরণ করে। অনেক বড় কাহিনী, সংক্ষেপে শুনেন। পার্বতী শোনার পরে পার্বতী বললেন, প্রভু আমাকে আশীর্বাদ করুন, আমি এখনই গিয়ে গৌর ভজনে যুক্ত হব। তো পার্বতী কৈলাস ছেড়ে সত্যযুগে এই দ্বীপে, এই জায়গায় যেখানে আপনি দেখছেন সীমন্তিনী মাতা স্থান, এই জায়গায় এখন আমরা চর্মচোখে দেখতে পাচ্ছি না,
এই জায়গায় তিনি তপস্যা করেছিলেন বহুদিন। একজন ধ্যানে বসলেন, সেই মূর্তি আমরা রাজাপুর মন্দিরে দেখাবো। সেই মূর্তি তিনি বসে ধ্যানস্থ হয়েছেন, গৌর মন্ত্র জপ করলেন, গৌর 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 গৌর। বহুকাল জপ করার পরে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিলেন। তো পার্বতী বললেন, প্রভু আমাকে কৃপা করুন, আপনি এই ধামে অবতীর্ণ হবেন, আমাকে কৃপা করুন, আমি যেন আপনার এই লীলা দর্শন করতে পারি, সাক্ষী থাকতে পারি। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তথাস্তু, কলিযুগে আমি যখন আবির্ভূত হব তুমি দর্শন করে তোমার একটা স্থান দিলাম, এখানে থাকো। সেই পার্বতী মাতা এখনও রয়েছেন সেই নবদ্বীপে, যে পৌর মায়া রূপে রয়েছেন। তো এই জায়গায় তিনি তপস্যা করেছিলেন। আর এই জায়গার ধুলি পার্বতী সিঁথিতে ধারণ করেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। আর পার্বতীর নাম পড়েছে সীমন্তিনী মাতা। সীমন্তিনী মাতা স্থান দর্শন করেন। এখান থেকে আমরা এগিয়ে চলেছি, আমরা যাব চাঁদ কাজীর সমাধি। চাঁদ কাজীর সমাধি দর্শন করুন। চাঁদ কাজীর সমাধি, এই হচ্ছে চাঁদ কাজীর সমাধি। অপূর্ব কাহিনী। সেই মামা কংস চৈতন্য লীলায় তিনি এলেন চাঁদ কাজী রূপে। তার যেটা অভিনয় তিনি সেটাই করেছেন কৃষ্ণ ভক্তির বিপক্ষে। ওখানেও কৃষ্ণের বিরুদ্ধে ছিলেন, এখানে ওই রোল করেছেন। তিনি কৃষ্ণ ভক্তির বিরুদ্ধে, তিনি নিমাই যখন তিনি আদেশ দিলেন এই নগরে নগরে সংকীর্তন হোক, প্রতিদিন সকালে নগর সংকীর্তন হতো। একদিন চাঁদ কাজী প্রতিবাদ করলেন, শুধু তাই না, তার খোল ভেঙে দিলেন। সেই খোল ভাঙার ডাঙাতেও নিয়ে যাব। তো খোল ভাঙলেন, তখন চৈতন্য মহাপ্রভু বিশাল প্রতিবাদ মিছিল করলেন। চৈতন্য চরিতামৃতে প্রতিবাদ মিছিল, যত নবদ্বীপের ভক্ত ছিলেন তাই না, স্বর্গলোক থেকে এখান থেকে কত অনন্ত ভক্ত এসেছেন, মশাল হাতে নিয়ে, ডঙ্কা হাতে নিয়ে এগোলেন চাঁদ কাজীর বাড়ি ঘেরাও। ওখানে ঘেরাও হলো, চাঁদ কাজীর সঙ্গে অনেক আলোচনা হলো। চাঁদ কাজী মাথা নত করলেন। চাঁদ কাজী বললেন, কালকে যেই খোল ভেঙে দিয়েছি, রাত্রে জানো কি হয়েছে? একজন সেই সিংহ এসছেন, আমার বুক চিরে বলছে তুমি আমার খোল ভেঙে তোমার বুক চিরে ফেলবো, দেখো আমার এখনো কাঁধে দাগ আছে। তো সেই মহাপ্রভু কাছে মাথা নত করলেন এবং মহাপ্রভু তাকে বললেন, এখন থেকে কৃষ্ণ নাম করো। তিনিও বললেন যে আমি এখানে আদেশ দিয়ে যাচ্ছি, এখানে কৃষ্ণ নামে কেউ বাধা দেবে না। সে চাঁদ কাজী সমাধি। চাঁদ কাজী কৃষ্ণের কি বলে মহাপ্রভুর বড় ভক্ত হয়ে গেলেন। তখন পরবর্তীকালে যখন চাঁদ কাজী তার দেহান্ত হয়, মৃত্যুবরণ করেন, মহাপ্রভু নিজে হাতে চাঁদ কাজীর এইখানে সমাধি করে এই বিশাল এক চাঁপা গাছের ডাল পুঁতে দিয়েছিলেন। বলে দিয়ে গেলেন, এই চাঁপা গাছের ফুলে অটোমেটিক পূজা হবে, কেউ তোমাকে পূজা করুক না করুক। তো এই চাঁদ কাজীর সমাধিতে নিম গাছ আর গোলক চাপার গাছ একসঙ্গে রয়েছে। আশ্চর্য বিষয়, প্রতিদিন ফুল থাকে, সেই ফুল পড়ে সমাধিতে পূজা হয়। আর কত কথা বলবো, চলুন এখন গিয়ে একটু প্রসাদ পাই। হ্যাঁ, প্রসাদ পাওয়া সকালে, প্রসাদ পান। প্রসাদ পাওয়ার পরে কোন জায়গায় নিয়ে যাব তারপরে বলছি। এটা যে মাসির বাড়ি, এসে গেলাম মাসির বাড়ি। মাসির বাড়ি দর্শন করে, মাসির বাড়িতে আপনাদের নিয়ে এসছি। মাসির বাড়ি, এটা চৈতন্য মহাপ্রভু নিজের মাসি। মার নাম ছিল সচী মাতা, মাসির নাম ছিল সর্বজয়া দেবী। এখানে থাকতেন। এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি মন্দির বানিয়েছেন। আর এখানে তার বসত বাড়ি, এইটাই তার মেন অফিস, এখানে থাকতেন। এই তার বাড়ি, বাড়িও দেখাবো ঘুরে। তিনি শ্রী শ্রী রাধা গান্ধর্বিকা গিরিধারী ঠাকুর প্রতিষ্ঠা করে এখানকার প্রচার কার্য শুরু করলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সমাধি মন্দির দর্শন করবেন। আর এখানে তিনি বসে শতকোটি নাম জপের সংকল্প করেছিলেন। শতকোটি নাম জপ করে তিনি এখানে বৃন্দাবন প্রকট করেছেন। গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তমাল, কেলিকদম্ব, অপূর্ব স্থান। খুবই ভালো লাগছে, সবকিছুই খুব ভালো লাগছে, মানে কোনোটাই আমার কষ্ট মনে হচ্ছে না। দিনে প্রচুর রৌদ্র তাপমাত্রা এবং রাতে প্রচুর শীত, তারপরেও আমি খুব উপভোগ করছি। সেখানকার পরিক্রমা, মহারাজের ক্লাস, এখানকার প্রসাদ
খুবই ভালো লাগছে। সবাই আসবেন এই পরিক্রমায়। আগের বছরেও চান্স আছে, আবার আগের বছর সবার সাথে দেখা হবে। বাংলাদেশ থেকে যে যেখানে আছে সবাই আসবেন এই পরিক্রমায়। হরে কৃষ্ণ। এবারে ঘুরতে ঘুরতে এসে গেলাম আমরা শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অদ্বৈত ভবন, গদাধর ভবন, শ্রীবাস অঙ্গন। আপনারা জানেন এইখানে মহাপ্রভু নৈশ কীর্তন করতেন। এই জায়গায়, এই যে ভক্তরা এখন আমরা কীর্তন শুরু করব, এই জায়গায় মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নেওয়ার পরে এইখানে ভক্তদের নিয়ে কীর্তন। শাস্ত্রে বলা আছে মহাপ্রভু এখনো 4 জায়গায় অবস্থান করছেন। শ্রীবাস অঙ্গনে, সচিমাতার রন্ধনে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে। সে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আছেন। কীর্তন করে করে ওনাকে বের করতে হবে, দর্শন করতে হবে। চলুন একটু কীর্তন করি। এই কীর্তনের রোল চালু হচ্ছে। এটাই বলে খোল ভাঙার ডাকা শ্রীবাস অঙ্গন। এরপরে মহাপ্রভু জন্মস্থানে এসছি। এটা হচ্ছে সারা ব্রহ্মাণ্ডের মূল জায়গা। এর নাম হচ্ছে যোগপীঠ। যোগপীঠ কেন নাম? না, উপর থেকে মহাপ্রভু বা কৃষ্ণচন্দ্র এইখানে এই ভূমিতে যোগ দিয়েছিলেন। যোগপীঠ অভিন্ন রাসস্থলী। এখানে জগন্নাথ মিশ্র, সচিমাতা, তাদের অরিজিনাল বাড়ি ছিল সিলেট, শ্রীহট্ট জেলা। সেখান থেকে এখানে চলে আসেন। মহাপ্রভু সিলেটেই মায়ের গর্ভে এসেছিলেন, আর এখানে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। সচিমাতার 6টি সন্তান হয়ে মারা গেছে, আর 7ম সন্তান বিশ্বরূপ, আর পরের সন্তান হচ্ছে নিমাই। যেহেতু সন্তানরা আগের সন্তানরা মারা গেছে, তাই পাড়াপড়শি লোকেরা বললেন যাও এবারে সন্তান জন্ম দাও নিম গাছের গোড়ায়। যে নিম তিতো তো, যমরাজ আর নেওয়া না, তো নিম গাছের তলায় নিমাইয়ের জন্ম, তাই সে নাম পড়েছে নিমাই। সেই নিম্ব বৃক্ষ। আর একে নিম্ব বৃক্ষের নিচে লেখা আছে দেখেন, নবদ্বীপে মায়াপুর নামে এক গ্রাম, যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। এখানে নিমাই 24 বছর ছিলেন। নিমাইয়ের মা সচিমাতা ব্যবহার করতেন সে গৌরকুণ্ড দর্শন করেন। এখানে পঞ্চদত্ত মন্দির, নিমাই, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা জগন্নাথ মিশ্রের আরাধ্য বিগ্রহ সেই জনার্দন, সেটাও রয়েছে, দর্শন করেন। এটাতে অন্তর্দ্বীপ। আমরা অন্তর্দ্বীপ কেন নাম হলো সেটুকু বলি। ব্রহ্মা কৃষ্ণলীলায় বৃন্দাবনে অপরাধ করেছিলেন। সেই ব্রহ্মা তিনি কলিযুগের শুরুতে তিনি চলে এলেন এই নবদ্বীপে, এই জায়গায় তপস্যা করেছিলেন। অনেক কাল তপস্যা করার পরে চৈতন্য মহাপ্রভু তখন জন্মগ্রহণ করেননি। চৈতন্য মহাপ্রভু কীর্তন সহযোগে ব্রহ্মার সামনে দর্শন দিলেন। বলছে পিতামহ ব্রহ্মা, ব্রহ্মলোক ছেড়ে আপনি এখানে? না, আমি আপনার সেই দাপর লীলায় ভারী অপরাধ করেছি। তো মহাপ্রভু বললেন আমি তো ক্ষমা করে দিয়েছি। তাহলে আপনি ক্ষমা করেছেন, কিন্তু আমার পদের অহংকারে বারে বারে, এই জগতের সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছি আমি, পদের অহংকারে বারে বারে আমি অপরাধ করি। আমার একটা মনের অভিলাষ, আমাকে সেই পথ থেকে আমাকে সরিয়ে দিন। আমি আর যেন নিচু ঘরে জন্ম হয়, আমি যেন দৈন্যতা অবলম্বন করতে পারি। মহাপ্রভু বললেন হ্যাঁ ঠিক আছে। আমি কিছুদিন পরে এই জায়গায় আমি কীর্তন লীলা আরম্ভ করব, অজাচরে সবাইকে আমি প্রেম বিলাবো। তো সুতরাং আমার এই মনের কথা আপনি কাউকে বলবেন না। তো ব্রহ্মাকে মহাপ্রভু তার মনের কথা বলেছিলেন যে এখানে সংকীর্তন আন্দোলন শুরু করব, সেই জন্য মহাপ্রভু অন্তরের কথা ব্যক্ত করেছিলেন, তাই অন্তর্দ্বীপ। আর ব্রহ্মা তার অন্তরের বাসনা ব্যক্ত করেছিলেন, মহাপ্রভু পূরণ করেছিলেন, সেই জন্য অন্তর্দ্বীপ। তাই আমাদের গুরু মহারাজ বলেন মায়াপুরে এলে অন্তর্দ্বীপ যোগপীঠে যাবে, কিন্তু যোগপীঠে গেলে সমস্ত অন্তরের বাসনা পূর্ণ হবে। আজকের পরবর্তী দর্শন হচ্ছে মুরারি গুপ্ত শ্রীপাঠ।
মুরারিগুপ্ত মহাপ্রভু অনেক আগে এসেছিলেন, মানে বয়সে বড়। মুরারিগুপ্ত প্রভু হচ্ছেন হনুমানের অবতার, হনুমানের অবতার। তো এখানে আমরা এসে গেলাম এই মুরারিগুপ্ত শ্রীপাঠ। এখানে আমাদের নাড়ু গোপাল প্রভু এই জায়গার কাহিনী বলবেন, শুনতে থাকুন। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। তো মহাপ্রভু উচ্চস্বরে শিবাসঙ্গনে বলেছিলেন, ঠাকুর চৈতন্য বলে শুনো সর্বগণ। মহাপ্রভু আমাদের সবাইকে শুনতে বলছেন। মহাপ্রভু বললেন, আমার এই মুরারি গুপ্তকে, সামনে পাশে আছে তো, ওনাকে দেখিয়ে বলছে, আমার এই মুরারিকে কেউ যদি নিন্দা করে, নিন্দা করার পরে যদি ভাবে আমি গঙ্গায় স্নান করে সেই অপরাধ থেকে মুক্ত হব, 4 মালা 6 মালা 16 মালা বেশি জপ করে তার থেকে আমি মুক্তি পাব, আমি সবাইকে সাবধান করে বলছি, মহাপ্রভু বলছেন, কোটি গঙ্গা স্নানে তার নাহিক নিস্তার। শুধু একবার না, 1 কোটি গঙ্গা স্নান করলেও সে অপরাধ থেকে মুক্ত হবে না, এমনকি বেশি করে হরিনাম করলেও মুক্তি হবে না। মহাপ্রভুর কথা, গঙ্গা হরিনামে তার করিব সংহার। আমার পরে পরে সবাই বলুন, গঙ্গা হরিনামে তার করিব সংহার। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ মহাপ্রভু এসে বলছেন, সিদাওয়ার একটা কথা বলবো তোকে। কি? তুই নাকি খিদের জ্বালায় হরিনাম করিস? বলছে, না প্রভু, আমি আমার মন থেকে, প্রেম থেকে, হৃদয় থেকে আমি হরিনাম করি। আমি হরিনাম করে খুব আনন্দ পাই, আমার ঘুম আসে না প্রভু যখন হরিনাম করি। তাহলে এক কাজ কর, তুই হরিনাম করে তোর কি লাভ হয়? কেন প্রভু? দেখ, যারা মা দুর্গা, মা চণ্ডীর, মনসার পূজা করছে, ওদের কত ধন সম্পত্তি, আর তুই হরিনাম করছিস, তোর ঘরে কিছু অভাব, তা হরিনাম করে লাভ কি? তুই মা মনসা চণ্ডী এসব পূজা কর, হ্যাঁ, কৃষ্ণ পূজা ছেড়ে দে। মহাপ্রভু বলছেন, এই শ্রীধর বলছেন, প্রভু একটা কথা বলবো। বল। রাজা রাজবাড়িতে থাকে, সে অনেক সময় রাজভোগ খায়। একটা পাখি গাছে থাকে, ও পাখি গাছে ফল খায়। প্রভু, একটা গাছের পাখি যে ফল খায়, গাছে থাকে, ওর দিন চলে যায়, আর রাজা রাজবাড়িতে থাকে, রাজভোগ খায়, ওরও দিন চলে যায়।
শুকিয়ে তো কেউ থাকে না প্রভু। ওই শ্রীধর, তুই তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিস, হ্যাঁ? তুই কি বলছে? প্রভু আমি তো কিছু খাই আর কিছু তো আমি পরি। বলছে পরিস তো তুই কাপড় ঠিক আছে, হ্যাঁ, অত জায়গায় ফুটো কেন রে? তখন শ্রীধর টানছে, বলছে কোন ধারে টানবি? এধারে টানলে তো এধারে ফুটো, এধারে টানলে এধারে ফুটো, হ্যাঁ, কোন ধারে টানবি? বলে প্রভু তবু তো আমি পরি কাপড়। শ্রীধর, তোর ঘরে তো সূর্যের আলো আগে আসে, চন্দ্রের আলো আগে আসে, তোর ঘরে তো খড়ের এতে ফাঁক হয়ে গেছে। বলে প্রভু তবু তো আমার ছাউনি আছে, তবু তো আমি ঘরের মধ্যে থাকি। তখন মহাপ্রভু বলছেন, শ্রীধর আজকে আমি জানতে পেরেছি তোর কাছে কিছু গোপন ধন আছে, সেই জন্য তুই এরকম করছিস। আমি সবাইকে বলে দেবো যে শ্রীধরের অনেক ধনে ধনী। বলছে না প্রভু, আমি কলা থোড় মোচা বিক্রি করে যা পাই তার তো অর্ধেক গঙ্গা পূজা করি আর অর্ধেক দিয়ে কোনো মতে আমি জীবন ধারণ করি, আমার নেই। বলছে না শ্রীধর, তোর কাছে অনেক ধন আছে, নাহলে তুই এমন ধনে ধনী আছিস, সেই জন্য তুই এই হরিনাম করিস, তুই কিছু লোকের কাছে চাস না, মা দুর্গা, চণ্ডী, মা মনসার কারো পূজা করিস না, কৃষ্ণ পূজা করিস। তার মানে কি ধন আছে মহাপ্রভুর কাছে, এই শ্রীধরের কাছে? হ্যাঁ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ধন আছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আমার এই ফার্স্ট টাইম পরিক্রমা, নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে এসেছি, তো আমার খুব ভালো লাগছে। আজকে ষষ্ঠতম দিন। আজকে আমরা জগন্নাথ মন্দিরে আছি রাজাপুরে।